দিনটি ছিল ভাইফোঁটার ঠিক পরের দিন। রোজকারের মতো পাড়ার মাকে চলে গেছিলাম পুজো দিতে। দেখো বন্ধুরা, গাছে কত ফুল ফুটেছে। তো মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আরতি করে নিলাম। তারপর বাড়ি এসে সোনা বাবার সাথে একটু খুনসুটি করছিলাম, সোনা বাবার আদর খাচ্ছিলাম। তারপর চলে গেছিলাম ননদিনীর বাড়িতে। ননদিনী দিয়েছিল লুচি, তরকারি আর মিষ্টি ব্রেকফাস্টে। তো তারপরে দেখো ননদিনীর বাড়ির পেছনে কত বড় একটা সাপ। তারপরে ব্যস্ততার কারণে তোমাদের সাথে আর কোনোরকম কোনো ক্লিপ শেয়ার করা হয়নি। সোজা চলে এসেছিলাম মায়ের একটা কাজের দায়িত্ব নিয়ে। তো আজকে আমার উপরে দায়িত্ব পড়েছিল, আজকে ছিল দধিকর্মা মায়ের। তো আমার ওপর দায়িত্ব পড়েছিল মায়ের দধিকর্মার যে ফল, সেটা ফল কাটার দায়িত্ব পড়েছিল আমার উপরে। তো দেখো বন্ধুরা, তো এখানে আমি চলে এসেছিলাম। এই যে মায়ের দধিকর্মা হচ্ছে, সবাই ছিল, পাড়ার আমার বান্ধবীরা ছিল, সবাই ছিল। যে মায়ের আরতি হচ্ছে, যেহেতু কালকে আমাদের এখানে ভাসান, তো আজকেই দধিকর্মাটা হয়ে যাচ্ছে। তো আর সব জায়গায় শুক্রবারই ভাসান হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে ভাসান দিয়েছিল শনিবারের রাত 12টার পরে। তো দেখো, তাই জন্য আমাদের দধিকর্মাটা, তাই ব্রাহ্মণ ঠাকুর বলেছিল শুক্রবারই যাতে দধিকর্মাটা হয়ে যায়। তারপরে দধিকর্মা মাখা সম্পূর্ণ হয়ে দধিকর্মাটা নিয়ে সোজা চলে এসেছিলাম বাড়ি। তারপর রেডি সেডি হয়ে তাড়াতাড়ি করে চলে গেছিলাম পাড়ার প্রোগ্রামে। তো জানো তো বন্ধুরা, আজকে না সব জায়গায় বিসর্জন হয়ে গেছে। তো মনটা সত্যি ভীষণ খারাপ ছিল। ভেবেছিলাম পাড়াতেও হয়তো আজকে বিসর্জন দিয়ে দেবে, কিন্তু না, পাড়াতে আজকে আয়োজন করেছিল নাচ গান আবৃত্তির। তো তারপরে দেখো পেখম্বরী আর আমার সোনাবাবু মিলে দুজনে যেন মনে হচ্ছে র্যাম্পে হাঁটছে। তারপরে দেখো বন্ধুরা, এই দাদাটা গান গাইছিল। দাদাটার গানের গলা এত সুন্দর ছিল, তোমাদেরকে আর কি বলবো। তারপরে উঠে গেছিল তোমাদের দাদাভাই স্টেজে দুটো ছোট্ট বুড়িকে প্রাইজ দেওয়ার জন্য। অঙ্কন প্রতিযোগিতা ছিল আমাদের এখানে, তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছিলাম, তাই জন্যই প্রাইজ দিয়েছিল। তো তারপরে দেখো এখানে আমার এক বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড নাচ করছিল। তো ওদের ডান্স প্রোগ্রাম ছিল। তারপরে দাদার গান এত সুন্দর হয়েছিল, সবাই বলেছিল দাদাকে আরেকটা গান গাওয়ার জন্য। তারপর এখানে আয়োজন করা হয়েছিল মোমবাতি প্রতিযোগিতার। সবার ফার্স্টে আমার মা ধরিয়ে নিল মোমবাতি, তারপরে যে পাড়ার কাকিমা, তারপরে তোমাদের দাদাভাই আজকে ফার্স্ট ছিল, 13টা মোমবাতি ধরিয়েছিল টোটাল। তারপরে এই যে এইবার হচ্ছে আমার দান। তো আমি একটু ভয় ভয়ও পাচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, আমি আজকে মোমবাতি ধরিয়েছিলাম 9টা। ভাবতেই পারিনি যে ধরাতে পারবো। আমার হাতটা না পুড়ে এখনও, জানো বন্ধুরা, এখনও আমার হাতে ফুসকা পড়ে রয়েছে। তো তারপরে সবার শেষে ওই বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ডের নাচ দিয়ে আজকে প্রোগ্রামটা শেষ হলো। তারপর চলে গেছিলাম একটু ফুচকা খেতে। তারপরে চলে গেছিলাম আমার ননদিনীর পাড়াতে। তো ওখানেও তো আমার অনেকগুলো বান্ধবী আছে। তো বান্ধবীগুলো ডাক দিয়েছিল, কিরে আয়, তোকে খুব মিস করছি। তারপরে ওখানে গিয়ে সবাই মিলে ফাটি একটু ডান্স করলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। টাটা, বাই।